শুরু হোক লিওর সাথে। 4টি স্তরে তৈরি, ওয়াটারপ্রুফ, সঠিক সাইজ ও ওজনের বিশ্বমানের লিও ফুটবল এখন পাওয়া যায় সবখানে। লিও ফুটবল। কি রে সুফিয়া, কি করতেছিস? স্বামী, আমি একটু ঘুমিয়ে গেছিলাম তো, ঘুম থেকে উঠে ক্লান্ত হয়ে গেছি, তাই এটি বিশ্রাম নিচ্ছিলাম। আমি যে সারাদিন মাটি কেটে কেটে ক্ষুধার্ত হয়ে এসেছি সে খেয়াল কি তোর আছে? আমার ক্ষুধা লাগিছে, তাড়াতাড়ি খাবার দে, আমি খাবো। স্বামী, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। খাওয়া ছাড়া আমার কাছে কোনো খুশির খবর নেই। আমার মেলা ক্ষুধা লাগিছে, তাড়াতাড়ি খাবার দে, আমার খাতে হই। 2 প্লেট ভাত দিবি, একটা পেঁয়াজ মরিচ দিবি, আমি খাবো, এটাই আমার কাছে খুশির খবর। আচ্ছা তো তুমি জানোই না কইতাম। আচ্ছা ক, কাছে এসো। কি হয়েছে? আমি না মা হইতাম। কি কয়েছ? কি হবে? আমি মা হইতাম। ওরে বেঈমান রে, ওরে বেঈমান, হ্যাঁ একা একা মা হয়ে যাবে আমি কিছুই জানি নে। এতদিন তাইলে আমি দুধ কলা দিয়ে কার সব পুষিছি। কালো না তো, আমি কালো না, আমি ফর্সা। ও হয়েছে, এতদিন তালি পরে আমি ওই দুধ কলা দিয়ে সাদা সাপ পুষিছি, তাই না? সাদা সাপ না, ফর্সা সাপ বলো। ও হয়েছে তো, আমি দুধ কলা দিয়ে ফর্সা সাপ পুষিছি, তাই না? এবার হয়েছে, কিন্তু তুমি তো আমাকে পুরো কথা বলতেই দিলে না স্বামী। এই তাড়াতাড়ি ক দেখিনি, আমার ভাল লাগতেছে না। কইতাম ক। আমি খালি একা একা মা হইতাম না তো, তুমিও বাবা হইতা। আমিও বাবা হব? হ্যাঁ। আমি, ওরে আল্লাহ রে, আমার মাথা কি ঘুরতেছে, কিরাম কিরাম যেন ঠিকতেছে। ওই মাটি কাটার সময় 2 বার মাথাটা এরকম করে চক্কর দিয়েছে, বুঝতে পেরেছো? এখানে বসো 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 বসো। বসা দেখিনি, হ্যাঁ কিরাম লাগতেছে। কি তো হয়েছে? মাথাটা ঘুরতেছে, শরীরটা। স্বামী, ওই জি বাবা হবো না। আচ্ছা স্বামী, আমরা তো দুজনে একলগে বাবা মা হই। তা আমার সাথে একটু তোমাকে মিলিয়ে নি। আচ্ছা আচ্ছা, মিলাও মিলাও। তোমার কি মাথা ঘুরে? ঘুরে ঘুরে মাথা তো ঘুরতেছে। ওই মাটি কাটার সময়ও মাথাটা 2-1 বার চক্কর দিছিল, আমি অতটা গুরুত্ব দেইনি, বুঝতে পারিস? তোমার কি বমি আসে? আসে আসে, বমি বমি আসতেছে, ধরে রাখতে পারতেছি না। টাক টাক হয়েছে হয়েছে। তারপরে তোমার কি শরীরটা একটু বাড়ি বাড়ি লাগে? হ্যাঁ, ভারী ভারী তো ঠেকতেছে, মনে হচ্ছে লোহার মতো ভার হয়ে আছে শরীরটা। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে তোমার অনেক ঘুম পায়, খুব ঘুমাতে ইচ্ছা করে, শুয়ে থাকতে ইচ্ছা করে। একটা বালিশ নিয়ে আসো তো বউ, মনে হচ্ছে এখানে আমার ঘুমায় যেতে হবে। কথা শেষ হয়েছে না তো? তারপরে ওই যে এমন কি হয় যে তোমার সামনে অনেক খাবার, তোমার খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারছো না। এই দেখো, আমি তো খাবারের জন্যই বাড়িতে ছুটে এসেছি, বিশাল ক্ষুধা লাগিছে, ভাবিছি 4 প্লেট ভাত খাবো, কিন্তু এখন তো একটু খেতে মন চাচ্ছে না আমার। তোমার পেটে কি অনেক গ্যাস, যে গ্যাসের জ্বালায় তোমার একটা পেট 4টা হয়ে যায়, মানে বুক পেট জমানো হয়ে যায়, এরকম কিছু? ও বউ, আমার তো ভিতর থেকে এদিক দিয়ে ধাক্কা মারতেছে, আবার দেখি এদিক দিয়েও ধাক্কা মারতেছে, এটাই গ্যাস। কনফার্ম তুমিও বাবা হচ্ছ? আমি বাবা হচ্ছি। চলো আমরা টপকাই। ওই তেঁতুল, হ্যাঁ তেঁতুল খেতে আমার মন চাচ্ছে। টপকিতে মন চাই, আমরা তেঁতুল গুলিয়ে গুলিয়ে খাই। ঠিক আছে, এই শোনো না, আমাদের তো মুরব্বি বলে কেউ নেই, তোমার আম্মার একটু খবর দাও না, আসতি মুরব্বির দরকার আছে না? মায়েরে কইতাম আমি তোমার সামনে ফোন দিতে পারতাম না তো, লজ্জা লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি ওই দিক ঘুরে বসতেছি, তুমি আমার পেছনে ফোন দাও, ঠিক আছে? এদিক ঘুরিও না, কিন্তু তোমার লজ্জা লাগবে না? ঘুরবো না। হ্যাঁ। মায়া, মায়া শুনতে পাও? আমি শুনতে পাই না তো। মায়া ছোট বোন, জুড়ে বলো। মা, আমি এখনো শুনতে পাই না। আমি শুনতে পাব।
কেমনে পাইতাম আমি কানি ধরছি না মায়া শুনতে পাই মায়া একটা কথা তুমি না নানি হইতা তোমার জামাই তো বাবা হবে মায়া আমার অবস্থা যেমন তেমন তোমার জামাইয়ের অবস্থা তোমার জামাই যায় তুই তাড়াতাড়ি আয়ো তুমি দেরি করে আইলে তোমার জামাইরা পাইতা না ও রাখো কি তো হয়েছে জামাই তেতুল খেতে মন চাচ্ছে জিবাড়ার মধ্যে পানি চলে আসিছে তেতু তোমার জন্য গুলি আনি জি আসো একলগে কায়ামে বুদ্ধির জোরে করা যাবে সব অচল দেখো ভয়ঙ্কর ব্যাপার দেখো ভয়ঙ্কর ব্যাপার দেখো আমার ময়না পাখিটা কই চুপিয়া ও চুপিয়া দেহ কে ডাইছে উমায় গো কই উমায় কই কিরাম আছো আসি তো বালাই তোমার ফোন পাই ওকে ফাহিদার মতো উইরাই পড়ছি না জ্যাম বাসলাম এম বই তোমার ফোন খালি কইছো আমি নানি হইয়াম আর কথা শোনা গেছে সারা ব্যাগটা শোনা গেছে না মায়া হয়েছে কি ওই যে আমার ফোনটা অনেক ছোট তো কথা ছোট যায় কথা শোনা যায় না আমি যখন বাবু তো না তুমি আমাকে অনেক বড় একটা ফোন কিনে দিও অত বড় একটা ফোন কিনে দিয়াম তোমার এক কুলো থাকবো বাবু আর এক কুলো থাকবো ফোন এক কলি থাকবে বাবু আর এক কলি ফোন ধরে কয়াম মায়া কিরাম আছো আর বাবুরে কয়াম বাবু আমি লই কথা কইতাও কত কো মায়া আমার তো তুমি আছো তাই না আমার তো মায়া আছে তো তোমার জামাই তো কেউ নাই তো তোমার জামাই তুমি কবর নিতা না জামাই কি রুম আছে ভালো নেই মায়া কে রে তুমি আসার আগে তোমার জামাই 5 বার বমি করেছে ও মায়া গো জামাই 5 বার বমি করলো কে রে দেখেছো তোমার জামাই বাপু তো না হে আমি তো এইটাই সন্দেহ করছিলাম আমার জামাই মনে বাপ হইব ও হে বাপ হইবা তুমি বুঝি মা হইবা তোমরা কত ভাগ্যবান আর আমার এইলা তুমি যখন পেডো আইছো গেছে গা মইরা বাপ হন্নে সাদার পাইলো না গো বেচারা মায়া তুমি ইতা কইতা না আমার বাপ মরছে না আচ্ছা যাও মা তুমি যাইটা কইবে এইটাই সই মায়া শুনো তোমার কিনা মনকা বাড়ি জিনিসপত্র তুলন যাইতো না বাড়ি কাজ কাম কলম করতে না খুব সাবধানে তাও লাগবো মায়া তুমি এত চারতো বড় কেরে তোমার জামাই বাপ হইতো না তাহলে আমার একা করলে হইতো তোমার জামাই কোন লাগতো না কইতাম না তে তো যাই জামারে আগে দেহি মায়া হ্যাঁ বচো কি গো আমার আইতে একটু দিরং হচ্ছে দেখে জামাইকে গুছা উঠছে নি স্বামী এই যে মায়া এসেছে তাকাও এদিকে প্রথমবার বাবা হতে যাচ্ছি সেই জন্য লজ্জা লাগতেছে চোখের দিকে তাকাতে পারতেছি না মায়া চালা কইতে না ব্যাগ খুলি তাকতাও কোনটা গোচাক কোনটা অভিমান কোনটা চরম এটা বুঝো না বাবা হইতো না প্রথম বাপ হইতাছে একটু তো শর্মাইবা এমনি ফিরো তোমার সাদ মুখ টান দেহি ফিরো জামাই ফিরো আম্মা তে শরীরটা অহন কিরম মাথাটা ঘুরোচ্ছে আম্মা কিরাম কিরাম যেন ঠেকতেছে আপনি আসার আগে 5 বার বমি করেছি আম্মা স্বামী তেঁতুল খাও আর তো খাও মজা অনেক অনেক মজা আম্মা মজা ও 5 বার বমি করছে তে জামাই পেটের ভিতরে কিরম কিছু করে আম্মা মনে হচ্ছে পেটের ভিতরে আরেকটা আমি বসবাস করতেছি হ্যাঁ তো করে শিউর ওই তুমি বাপ ওই বয় আমার সেরি যে ফোন দিছে আমি তো বিশ্বাস গেছি না অর্ধেক বিশ্বাস করছি অর্ধেক বিশ্বাস গেছি না কিন্তু তোমার এই কথা শুন না অহন আমি করে শিউর যে তুমি বাপ হইতাছ শোনো জামাই বাপ অকলাম অত সহজ না অঙ্ক করলাম বাড়ি কাজ কাম করন যাইতো না ভালা মন্দ কাউন লাগবো সারাক্ষণ হাসি খুশি তাহন লাগবো
রোদে যাওন যাইতো না, বাড়ির বাইরে বেশিক্ষণ তাহন যাইতো না, ঘরে ঘরে তাহন লাগবো। ঠিক আছে আম্মা। মায়া কালি তোমার জামাই রে কইতাও, আমারে কইতা না। উমায়া গো, আমার শরীরে তো মা হইবো, ও জামাই। জি। আমার শরীরের প্রতি কিন্তু অনেক খেয়াল রাখবা। আমার শরীরে কইলাম কোনো বাড়ি কাজ কাম করন দেওয়ান যাইতো না, ভালো মন্দ খাওয়ান লাগবো, খুব যত্ন করন লাগবো। গেলাম সারাক্ষণ দুইজন মিললে হাসি খুশি তখন লাগবো। রোদে করলাম বেশি যাওন যাইতো না, বেশি পরিশ্রমের কাজও করলাম করতাম না। মনে থাকবো তো? মায়া তোর শরীরটা আমাকে কেমন লাগে? পেটে ভিতরে কিছুটা করে? মায়া কালি তেতুল আর তেতুল। হ্যাঁ, আমার একটু মনে হয় সুগারটা ফল করছে, বুঝছস? এক কাপ চা খাওয়াইবে, বেশি হইরে চিনি দিয়া। অনেক চিনি দিয়াম, মিষ্টি মিষ্টি। বেশি হইরে চিনি দিবি করলাম, যেন মিষ্টি লাগে। হ্যাঁ যা যা সাবধান যা নিয়ে যাই যা। আটু কাইতা। জামাই আম্মা, গেছে অঙ্ক উডো। আম্মা, আমার তো কোমরে খালি ব্যথা আম্মা, উঠতে মনে হয় পারবো না নে। উডো সিঁড়ি অঙ্ক গ্যাস ওরে আল্লাহ রে, গ্যাস গ্যাসে উডো। আমার শেষ হয়ে গেছে মনে হচ্ছে, আমার কোমরটা মনে হয় ভেঙে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, জামাই, আমার সিঁড়ি তো নাইগা গেছে। ওরে গেছে। দূর সাতার মাথা, এরকম অভিনয় করতে আমার ভাল লাগতেছে না আম্মা। আম্মা, মানুষ ব্যাককল হয় সেটা জানতাম, কিন্তু এরকম ভয়ানক ব্যাককল হয় সেটা তো জানতাম না আম্মা। আপনার ছেলে এরকম ভয়ানক ব্যাককল কিসের জন্য কোন দেখিনি? কে রে, বিয়ার আগে আমি ফই ফই করে তোমার কইছি না যে আমার সিঁড়ি করলাম ব্যাক কো যাই না শুনে করলাম নেও। আর 3 লাখ টাকার যে কসকসা নোটটি দিছি, হ্যাঁ তখন তো খুব খুশি মনে নিছ, ব্যাক কো যাই নি তুই বিয়া করছো, অঙ্ক পড়া তো কথা কি? সেটার জন্যই তো বিয়ে করেছি, না হলে কি এরকম ব্যাককল মেয়ে আমি বিয়ে করি নাকি? ওইসে দেখতে শুনতে এরকম মেয়ার 10 গ্রামে আছে নেই একটা, খালি একটু ব্যাক। আচ্ছা আম্মা, আপনার মেয়ে যে মা হবি সেটা আপনার মেয়ে জানার আগে আপনি জানলেন কিরাম করে? ও মাই গড, এটা আবার কিরম কথা? হ্যাঁ আমি মা, আমি জানতাম না। ও আচ্ছা, এটা বুঝতেছি না কিসের জন্য আমাকে অভিনয় করতে বলেছেন। অভিনয় করা এত সহজ না আম্মা, 10 মাস কিসের জন্য আমাকে অভিনয় করতে বলেছেন সেটা আমার কন দেখিনি। তুমি তো অঙ্কা ব্যাক কলের মতো কথা কইতেছ। এখানে আমি একটা বুদ্ধি কাটাইছি, বুঝছো? অঙ্কাতে হে ফুয়াতি মা হইব, অনের মেজাজ থাকবো সরা, খুব সরা। কালি তোমার দম হইব, দম হইব কই এই বাইরে যাও, কাবে যাও, টেহা আনো, আমরা অনেক টেহা লাগবো। সারাক্ষণ এটা কইব যে তুমি থাকবা দূরে দূরে, আর আমার সেরি থাকবো আল্লাহ। এটা কি হইব? হ্যাঁ, এখন তোমার সঙ্গ ধরার, তোমার ফাঁসে ফাঁসে থাকতে হইব, বুঝছো না? এর লাগে আমি কইছি তুমি একটু অভিনয় করো, তো কি হইব যে তোমারও হ্যাঁ সেবা শুশ্রূষা করবো, তুমিও হেরে সেবা শুশ্রূষা করতারবা। হ্যাঁ যেটা খাইতেছে তুমি আইনা দিবা, তুমিও ফাঁক দেখায় লইবা। শুনো, এই রং টং তামসা করতে করতে 8-9 মাস যে কুম্বালা পার হয়ে যাবো টেরো পাই। সেটা না হয় জানলাম, কিন্তু 5-6 মাস যাওয়ার আগে আপনার মেয়ের পেট যে বড় হবে আর আমারটা যে হবে না, তখন আপনার মেয়ে যদি প্রশ্ন করে আমি কেবা করে উত্তর দেবো, কি উত্তর দেবো কম দেখিনি? তুই না কইলা যে আমার মেয়ে হচ্ছে ভয়ঙ্কর ব্যাককল। হ্যাঁ ব্যাককল যেইটা কই আমি এইটাই মাইনা লইব। আমি যদি কই তোমার ফ্যাটেরটা হের ফেটো গেছে গা দেখতে হইব, আর এইটা কত দিরং আছে তখন এটা তখন বাপ বাপ, তোমার অত চিন্তা করনে কি দরকার? এটা আমি কিটা করেছি? মায়া বলেছে অনেক চিনি দিয়ে অনেক মিষ্টি দিয়ে চা করে দিতে, একটু হইছে না। কেমন হইছে না? আমার মুখেই মনে সমস্যা, গর্ভবতী তো, আমার টক মিষ্টি কিচ্ছা লাগে না। আর চিনি দিয়াম না, চিনির মধ্যে চা ডালাম। অনেক মিষ্টি। মায়া এখন খুশি হয়ে যাবে। ওরে আল্লাহ রে, আমার পেটের মধ্যে ধাক্কা মারতেছে আম্মা, এদিক দিয়ে মনে হয় লাথি মারতেছে আম্মা। আমার সামনে আবার কি অভিনয়? ও
বাবারে এত কষ্ট হয় কিসের জন্যে বাবারে মায়া মায়া এসে গেছি সাঞ্চো হ্যাঁ মায়া একটু চিকি থেকে তো মিষ্টি হয়েছে কিনা একটু হইছে না এটা কো ফাইন শখ করে তাহলে এটা কি দেখো তেসা কি আমি দেখতেছি চিনি তুমি আমাকে বলেছো না যে অনেক চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে চা বানিয়ে আনতে তুমি তো এটা ঠিক করে বললে যে মিষ্টি হইছে না এটা কি দেখো পাইছেন আম্মা পাইছেন তুমি কি কোনো বুদ্ধি কাটাইছো মায়া মায়া একা একা ছিলাম না কিঞ্চিত বুদ্ধি কাটিয়েছি মায়া না বালা অঙ্কা বুদ্ধি কাটাও না আমি না কইছি তাইলে তো ফেডের লাও বুদ্ধি কাটানি শুরু করে দিব ভালোই তো আমার বাবু আমার মতো হইতো না বুদ্ধিমতী চুপিয়ার মতো হইতো ওরে আল্লাহ রে চামি কি তো হয়েছে তুমি কি খাইতা ও বউ আমার তো কিছুটা খাতি মন চাচ্ছে না কেরে চামি তুমি না বাপ হইতা এখন তোমার একটু পর পর অনেক কিস্তা খেতে হবে ও তাহলে খাতি হবে না আচ্ছা বউ হয়েছে কি দুনিয়ার সব কিছু তো খাইছি কিছুটা খাইনি এমন কিছু তো মনে পড়তেছে না আমার সবকিছু খাইছি আমি স্বামী তোমাকে আমি রাতের বেলা এমন কিস্তা রান্না করে খাওয়ায়াম যেটা তুমি জীবনে খাইছো না ও ঠিক আছে মায়া মায়া কাউনের জিনিস হইব তো মায়া আমি তোমার মায়া না আমার উপর তোমার বিশ্বাস আছে না সাবধান কইলাম খুব সাবধান অঙ্কা কাজ কাম করন লাগবো অনেক সাবধান অনেক চাপদার ঠিক আছে যাই তে যা রান্দা সরাও খা কাউ কাউ ও মা গো আম্মা আপনার মায়ের ঠেকান রামাই হ্যাঁ কইসলাম সাও একটু চিনি বেশি দিত অতখানি চিনি বেশি দেয় দেখো কতখানি চিনি এটা খাইলে আমি মরতাম না আপনার মেয়ে তো চা বানায়নি আমার কাছে মনে হচ্ছে কি চিনির মধ্যে চা ঢেলে দিছে বুঝতে পারিস থাকবেন তো কিছুদিন দেখবেন আপনার মেয়ে কি পরিমাণে ভয়ঙ্কর ব্যাককল এরকম মেয়ে জন্ম দিয়েছেন কিরাম করে আম্মা জামাই অত টেস মাইরো না যে এই ব্যাককল দানের সময় কইলাম লগে 3 লক্ষ টাকার কসকসা নোট দিছি এটা মনে তাহেছে সেটার জন্যই তো রাজি হয়েছি আম্মা তাহলে পরে কি আমার কপালে এরকম ভয়ঙ্কর ব্যাককল জোটে Sweet. আচ্ছা মা মায়া ইয়ার ব্রিজ লাগাইছো কেরে চাপদার তুমি আমাকে একটু আগে বলেছো না মায়া যেটা করবা যে কাজই করবা চাপদানে করবা তাই ব্রিজ দিয়ে মাছ পার করছি পার করছি না মায়া ও বালা করছো তে মাছ যে পার করছো এই মাছ উল্টান লাগতো না এই যে ওয়াল্লা হ্যাঁ এই তোর বুদ্ধি তো দিনে দিনে কালি বাড়তাছে আর লম্বা হইতাছে চুপিয়াকে কেউ থামাইতে পারতো না মায়া চুপিয়ার বুদ্ধি বেড়েই চলেছে মায়া মায়া তোমারে তো অঙ্কা কয় তুমি বলে ভয়ঙ্কর ব্যাককল কয়দিন পরে তোমার ফেরেতে যেটা বাইরিব হ্যাঁ তো কইব ব্যাককলের বাচ্চা ব্যাককল এটা কি তোমার শুনতে ভালো লাগবো এইটা হন চিন্তা হইল না
কোনো বুদ্ধি বাইর হলো না যে আবিষ্কারের অঙ্ক করবো। আর নাই কয়টা দিন। মায়া কেরে মায়া আমার বুদ্ধি এটা দেখে ইংসা না ইংসা জানি তো আমি তোমার পেট থেকে বেরিয়েছি না কই আমারও তো কইছে না বেককুলের বাচ্চা বেককুল তা আমার পুত্রে কইতে কারে হ্যাঁ আর আমি জানতাম তোমার এটা পছন্দ হইতো না তুমি একটা না একটা ভুল ধরতাই এই জন্য আমি বুদ্ধি দুই রেখেছি ওয়াল্লা গো, এইটার পরে কি আরো বুদ্ধি আছে নাকি? তাই তা দেহা এটা হচ্ছে বর্ষি বুদ্ধি ও মায়া মায়া গো, হ্যাঁ বর্ষি দিয়ে মাছ মাজা হ্যাঁ জন্মে শুনছি না। শুনছো না দেখছো না বা দেখো দেখো এই যে মাছটা চাললাম এখন এই বসি দেবার উল্টাতে পাল্টাতেও পারবো কমতি লাগতো না ও এটা তো আরো বেশি মডার্ন। ভালো করেছি না মায়া খুব ভালো হইছে। মায়া এই যে আমি যেটা বের করেছি বুদ্ধিমাতা থেকে আমার আবিষ্কার স্পেশাল আবিষ্কার এটা কাউরে কইও না সে কচম না গো মায়া, আমি তো কইতামই না, তুমিও কইলাম কইও না যে। আমি কইতাম না তো তাহলে তো মাইসে ভাববো কিতা বাবা চালাক হয়ে গেছি না চুপি অনেক চালাক না রে ব্যাককল, মাইসে বুঝবো তুই ব্যাককল হইতে আরো বেশি ব্যাককল হইতাছস দিনে দিনে। ও মায়া মায়া ডাক্তারে তো আইবো হিরাবার তোমার দেখতো, যে তুমি যা গোসল মুসল কইরা একটু কাপড় টাপড়টা বদলে এলা। মাছ বাঁচতাম না আমি বাজ্যা দিই মায়া, আমার বুদ্ধি কাটিয়ে কাটিয়ে মাছ বাঁচবা না ধরো এখানে বসো এমনি বুদ্ধি বুদ্ধির জোরে হয়ে যাবে সব অচল। আমার সিঁড়ি পড়তে তো ভাল লাগে, সেটা লাগে না। দেখো ভয়ঙ্কর ব্যাপার। জামান ভাইয়া আর ছিড়বে না, এইটা লিও ফুটবল। শুরু হোক লিওর সাথে। চারটি স্তরে তৈরি ওয়াটারপ্রুফ লিও ফুটবল। ও মাই মারছে মারছে লাত মারছে লাত মা ফুটবলার আইব। ও মা আউ গুছি মারছে বক্সার মোহাম্মদ আলী আইব গো মাই। ও মা বন্ধু তোর হাতে তেঁতুল আছে দি তেঁতুল, আমার বমি বমি করতেছে বাইট বাইট করে মাথা ঘুরায়। মজা নিতেছিস ইয়ার কি মারতেছিস আমার সাথে? তো খবর দে নিয়ে আসছিস কি আমার সাথে মজা নেওয়ার জন্য রে? এই আমার বিষয়টা সিরিয়াসলি নিতেছিস না কিসের জন্য? এই বেটা বেং এই সিরিয়াসলি না নিলে আমি 2 দিন হইছে বিদেশ থেকে আইছি, সিলেট থেকে পাবনা আইছি, সিরিয়াসলি না নিয়া হয়। তুই বুঝছ না তোর লাগে কত ভালোবাসা কত আপন বন্ধু তুই আমার। তাহলে ইরাম করতেছিস কিসের জন্য? ইরাম করে অ্যাক্টিং করতেছিস কিসের জন্য? এই বেটা এই যা করছে তো শাশুড়ি, তো শাশুড়ির কারণে এই অবস্থা হইছে। সেটা তো তোকে আমি কয়েছি, শাশুড়ি আমাকে যন্ত্রণা দিয়ে মারি ফেলতেছে। আমি এখন কি করব সেটার একটা পরামর্শ দে দেখিনি। পরামর্শ তোর বিষয়টা হইলো গিয়ে এক কাজ কর, এই যে তুই যে ফেটটারে এইরকম রাখস, বাচ্চা যে কোনো সময় এরকম বাড়ি যেতে পারে ডাইন সাইডে দিয়া, তুই এক কাজ করবে, এর দুই ভাবে জাতা দিয়ে রাখবে, তো বাচ্চাটা ব্যালেন্স থাকবো, তুই লড়াচড়া করবে, আল্লাহ আল্লাহ ফেটের মধ্যে ঘুমাইবো আরামে, বুঝছস? মজা নিতেছিস? আবার শুরু করেছিস? এই তুই কি সিরিয়াসলি নিবি না আমার কথাটা? এ বেটা বেঈমান, আমি তো বেটা এত কষ্ট করি আইসি বিদেশ থেকে, তোর প্রতি ভালো, আমরা 60 বছর আসলাম না একসাথে, আমরা 60 বছর বিদেশে আসলাম না, তোর যে বাড়ি বানাইছস 1 লক্ষ টাকা ঋণ খাই দিছিস। কিটারে? এই তুই আমার কাছে টাকা চাইতে আসিছিস? আমি আর টাকা চাই না, তোমার বাড়ি আর আমার বাড়ি সমান না, আমরা আপন ক্লোজ বন্ধু না, তো তুই কস কেন আমি সিরিয়াসলি নিছি না বিষয়টা? আচ্ছা এখন বুদ্ধি দে দেখিনি আমাকে। আচ্ছা বুদ্ধিটা শুন, এই তোর যে বাচ্চা পেটের ভিতরে আছে, এটা যদি তোরে লাতি মারে তে বুঝবে এটা ফুটবলার হইব, আর যদি ঘুষি মারে মনে করবে মোহাম্মদ আলী হইব বক্সার, আর যদি খাতুকুতি দেবা আর দিন আড়াচাড়া করে আঙ্গুল দিয়া বুঝবে বহুত বড় সুদকুর হইব, তো বা টেকা লইব। আবার শুরু করেছিস? আবারও শুরু করেছিস? মন মেজাজ কিন্তু খারাপ করে দিস নে, পরে আবার হাত তুলে ফেলবো কিন্তু। আর তুলিস না, সমাধান হয়ে যাব। এখন তোর বাসার যাইমু আমি, তোর বউরে দেখমু, এরপরে গোসল করমু, খাইমু, ঘুমাইমু, রাত্রে ঘুম থেকে উঠিয়া সন্ধ্যার পরে তোর শান্তি মতে বুদ্ধি দিব। ওকে খুশি বন্ধু? ও বাড়ি যেতে চাচ্ছিস? বাড়ি যাবে ভালো কথা, কোনো সমস্যা নাই, তুই আমার ফ্রেন্ড, বাড়িতে তো যাতেই পারিস তাই না? কিন্তু বাড়িতে যাওয়ার আগে কিছু জিনিস তো তোকে জানতে হবে, শুনতে হবে, একটু মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে আমার বাড়িতে যাওয়ার জন্য, বুঝতে পারছিস? আচ্ছা আমার মানসিক অবস্থা বিরাট শক্ত। তাহলে তো ভালোই। শোন, এই যে আমার বউ কয়েছে যে আমি পোয়াতি, বুঝে বুঝে, তার মানে কি আমি বাবা হতে যাচ্ছি, ওই হয়, আর তুই কি হতে যাচ্ছিস? চাচা হইমু। চাচা হবি,
বাড়িতে যাওয়ার সাথে সাথে যখন আমার বউ তোকে দেখবে, তোকে দেখার পরে শুরু করবে যে ভাইয়া আপনি তো চাচা হতে যাচ্ছেন। চাচা হওয়া এত সহজ না, ভারী কোনো কাজ করা যাবে না, রোদ্রে যাওয়া যাবে না, কোনো কাজকর্ম করা যাবে না, শুয়ে পড়েন, 3 বেলা করে তেঁতুল খাবেন, 3 বেলা করে বিভিন্ন রকমের খাবার দাবার খাবেন। তুই যদি না করিস তাহলে পরে থুতনার মধ্যে ধরে গুতোয় গুতোয় তো খাওয়াবে, বুঝতে পারিস? তার মধ্যে নতুন নতুন তো রেসিপি আছেই যেটা তুই জীবনও খাতে পারবি না, স্বপ্নও দেখিসনি। এবার চিন্তা করে দেখ বন্ধু, পারবি কিনা, মানে লোড নিতে পারবি? কামরুলের বাসা কোনানো? কোন কামরুল? তোর গ্রামের যে আমরা 3 জন একসাথে যে বিদেশ ছিলাম। ও উত্তরপাড়া কামরুল, হ্যাঁ তো বাড়িতেই আছে, বাড়িতেই আছে তো। আমি তো কামরুলের বাসার তাহমুরে, কামরুলের বাসার তাহমু। আর তুই এক কাজ করবে, যে কোনো সময় তোর যখন দরকার লাগবে কোনো বুদ্ধি পরামর্শ, খালি ফোন দিবে, তাড়াতাড়ি আইমু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তো ভালোই হয়। ভালো হয় না? হ্যাঁ। তোমরা 2 বেদনার মাঝে আমি বেদনা ঢুকিয়ে লাভ নাই রে, 2টা ফুয়াতি তোমরা, বা জামাইও ফুয়াতি, বউ ফুয়াতি। আবারও শুরু করেছিস? না, শুরু করছি না বন্ধু। লাস্ট একটা কথা সিরিয়াস হই, ক। হ্যাঁ, আমরা বন্ধুত্ব সম্পর্ক, কসম, রাগ করতে না তো? আরে কষ্ট, ওয়াদা কর রাগ করতে না তো? এই যে পেশাচ্ছিস কিসের জন্য ক বন্ধু? হুম। তোর যখন সিজার হইব, ফেটখাট হইব, তখন আমার একটা ফোন দিবে। তুই কি সিজারের সময় একটা ফোন দিবে। ওরে সূর্য, তুই আমার বন্ধু না, তুই আমার বন্ধু না, আমার কলঙ্ক। তোকে আমি ডাকি দিয়ে আসছি আমার সাথে ইয়ার্কি করার জন্য রে। এমনি বুদ্ধি বুদ্ধির জোরে দুঃখের কথা কারোর সাথে শেয়ার করতে পারতেছি না, সবাই মজা নিতেছে। দেখো ভয়ঙ্কর ব্যাপার, দেখো ভয়ঙ্কর ব্যাপার, দেখো ভয়ঙ্কর ব্যাপার। তুমি কোথায় গেছিলে স্বামী? তোমার এই অবস্থা, তুমি এরকম দৌড়ঝাঁপ করলে চলতো? তুমি বাবাতে যাচ্ছ না, তুমি কিতা করেছো? ও ও ওরে আল্লাহ রে, কি হয়েছে? গুতুসে বলেছিলাম এই বাবুর দিকে একটু খেয়াল রাখো, তুমি রাখছো না। না মানে হয়েছে কি বউ, শরীর যতই খারাপ করুক মাঝে মধ্যে তো বাইরে যেতে হবে, হবে না? সংসার চালাতে হবে না? সংসারের মতো চলবে, তোমার এত কষ্ট করা যাইতো না। ও শোনো, হ্যাঁ। তোমার জন্য আমি জাল জাল করে পুঁইশাক রান্না করেছি, চলো আমরা খাবো। ও আচ্ছা চলো। অনুকিতা, এনো এনো এনো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুকিতা, ওখান থেকে টুকুর টুকুর করে তাকিয়েছেন কেন? আপনি কি দাও? আমি সিলেটের শাহিন। চাই ওই চিন নোটের বলে কি দৌড়ে পেল? জি না, আমি পাশর থানার হিসাই নারাজ। ও অনুকিতা, আমার বন্ধু, আমরা এর সাথে বিদেশ আসলাম, দীর্ঘদিন এক রুমে থাকতাম। আমার বন্ধু তারা দেখা দিয়েছি। তোমার বন্ধু? তুমি আমারে কইছো না। না মানে হয়েছে কি, আমার বন্ধু যে আসবে এটা আমি বুঝতে পারিনি, আমি মানে আমার কথা বের হচ্ছে না, আমি অবাক হয়ে গেছি, বুঝতে পারিস? খুশি? হ্যাঁ ভাই, চাইন ভাই, আপনার জন্য দুটো কুচি চংবাদ আছে। কইতাম যে হোকা হোকা মন করলে হোকা। আমরা বাবা মা হচ্ছি, আমি মা, সে বাবা। আরো 3 মাস, আমারও 3 মাস। কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন। কিন্তু ভাই এই মুহূর্ত থেকে আরেকটা কুচি চংবাদ যুক্ত হয়েছে। কইতাম যে হোকা আপনি চাচা হতে চলেছেন। বন্ধু অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। শুনেন, এত জাকিও না। হ্যাঁ, বাবুর কতই তো না, চাচা ও এত চৌদ না। ও এখন থেকে আপনার বাড়ি কাজ করা যাইতো না, আপনি কোনো বাড়ি কাজ করতে পারবেন না। আর এত কাজ, এত আটাআটি করা যাবে না, হাঁটবেন কম। তারপর ওই যে পুষ্টিকর খাদ্য খেতে হবে, যা যা দিয়াম না, যা যা কায়াম ও তারপর খেতে হবে। আর যদি আপনার তেঁতুল খেতে মন চায় আমাকে কইতেন, আমরা 3 জন তেঁতুল গলিয়ে গলিয়ে খাবো। আর শুনেন, 10 মাস 10 দিন এই যে ঘরে ঢুকবেন, এই ঘর থেকে আর বেরোনো যাবে না। ভাবি, আমি আরেকবার সিলেট যাওয়া লাগে, আরেকবার আইয়া শাশুড়ি মনে করেন। আর যাওয়া যাইতো না, এবার একটু যাইতাম। হয়ে গেছেন, এবার আবার কি করে হবেন বলেন? হয়ে গেছেন না, এখন চলেন ঘরে চলেন। বউ, আমার কাছে মনে হচ্ছে আমার বন্ধুর মাথা ঘুরোচ্ছে না? ঘুরোচ্ছে? বমি বমি জানতাম। আমি তেঁতুল গলিয়ে নিয়ে আসি, আমরা একসাথে খাবো। হ্যাঁ
নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো স্যার রে বন্ধু সব বোনাস ও বন্ধু এখন ছাড়তাম কিসের জন্য তোকে আমি কয়েছি না বিশ্বাস হয়েছে আমার কথা আমার সাথে অনেক ইয়ার্কি করেছিস এবার বিশ্বাস হলো বন্ধু রে বিশ্বাস হয়েছে আমি তো ভাবছি তুই আমার লগে ডং করে মস্করা করে আমি সচককে দেখে যাবার লাগি আইছিলাম আইয়া তো দেখিস ঠিক আছে রে বন্ধু বন্ধু তোর বুকে অনেক কষ্ট আমি বুঝছি বন্ধু তুই আমার বুকায় বন্ধু বুকায় বন্ধু এ দৌড়াচ্ছিস কিসের জন্য তেঁতুল খাবি না তেঁতুল এ বউ তেঁতুল লাগবে না দৌড়ে পালাচ্ছে বউ ডাক্তার আসতেছে রেডি হও দেখি পালস একটু সবই তো ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই চিন্তার কারণ আছে তো চিন্তার কারণ এই মহিলা আমার মায়া মায়া আমাকে তুলো আস্তে ওটো মায়া আস্তে 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 এই মহিলাকে আমি কতবার বলেছি এই মায়া মায়া তোমাকে আমি সতর্ক করেছি না আমি এটা বলেছি যে আমার তো মায়া আছে তুমি আছো না আমার স্বামী কেউ নাই তো তুমি আমাকে আগে ডাক্তার দেখাইলা কে রে তুমি আমার সামনে দেখাইতে পারতা না বাবা কি এত চোট দেখেছো আমার স্বামী রাগ করে দাঁড়িয়ে আছে তুমি তপ্তে লাগে দাঁড়িয়েছে স্বামী তুমি রাগ করেছো আমি রাগ করিনি তো রাগ করিনি তুমি রাগ করেছো রাগ না করো তুমি অভিমান তো করেইছো আমি তোমার সাথে সংসার করি না আমি তোমারে বুঝি স্বামী শুয়ে পড়ো তুমি তো বাবা বাবা তাই না উনি বাবা হবে মানে ডাক্তার আমি বুঝাই কইতেছি এই যে আমার মেয়ে হ্যাঁ আর মেয়ের জামাই তে আমার মেয়ে যদি মা হ তে আমার মেয়ের জামাই বাপ হইতো না হেলে রাখলে একটু দেখুন লাগবো শুয়ে পড়ো মায়া কম বুঝে কে রে এটা কি তাকে ডাক্তার হইছি মায়া কারো ওকে বুঝিয়ে বলো মায়া ডাক্তারি বাসার একটা কথা আছে আমি কথাটা ডাক্তারি বাসা কইল ডাক্তার এই যে রাউন্ড 2000 টাকা রাউন্ড এই দুই রোগীকে দেখতে দিন মাইজারও কথা আছে ফর আপনি বুঝাই কই এমনি আপনি দেখতে নাই হবে হবে দুই হবে দুই তো মানে দুইজনেরই হবে দুইজনই রোগী তো দুইজনেরই হবে জানি তো জামি শুয়ে পড়ো আই আই ও বাবারে ও মাই গড আন্টি কি অবস্থা ডাক্তার আমার স্বামী অনেক বড় রোগ হয়েছে তা বাঁচতো না ও বড় রোগ না এত খুশির সংবাদ খুশির সঙ্গে তো জানি আপনারা তো একটা জানেন তার তো ডবল খুশির সংবাদ ডবল খুশির সংবাদ কি তা তার তো জমজ বাচ্চা হতে চলেছে জানতাম মায়া দেখেছো না আমি একবার বমি করলে সে 5 বার বমি করে আর আমার একবার মাথা করলে সে ঘুরতেই থাকে ঘুরে জমজ বাচ্চা স্বামী আমাদের ঘরে 3 জন আসবে একটা আমার পেটে আর তোমার 2টা জমজ এখন শোনো তোমার কিন্তু এখন অনেক সাবধান হতে হবে কোনো বাড়ি কাজ করানো যাইতো না এখন 3 জনের খাবার তোমার একা খেতে হবে না 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 বললে চলতো না মায়া আমার স্বামীকে ঘরে নিয়ে যাও আমি তার জন্য স্পেশাল খাবার আনছি তার কারণের দায়িত্ব আমার আস্তে ওঠো স্বামী বাম পাত হয়ে ওঠো এভাবে ওঠো না ও ও ও শুয়ে পড়ো আরে শোয়ার গোষ্ঠী কিলাই আম্মা এটা আপনি কি করেছেন কি সর্বনাশ করেছেন আমার ও মাই গো আমি এবার কি করলাম আমি কি সর্বনাশ করলাম তোমার ওরে বাবা ইরাম করে কথা কইতেছেন মনে হচ্ছে কিছুই বুঝতেছেন না শিশুর মতো কথা বলতেছেন এই যে ডাক্তারটাকে 2000 টাকা গুজে দিয়ে কানের মধ্যে ফিসির করে বলে দিয়েছেন আমার জমজ বাচ্চা হবে হ্যাঁ ডাক্তার যে কইছে আমার জমজ বাচ্চা হবে এখন আমার কি পরিমাণ লোড নিতে হবে বুঝতে পারছেন আম্মা আগে যদি আপনার মেয়ে 4 খান ডিম খাওয়াতো এখন খাওয়াবে 8 খান সেটা কি আমার পক্ষে সম্ভব আম্মা ও মাই গো তোমার চোখের সামনে তো ঘটনাটা ঘটলো তুমি দেখতেছো না তোমার একেবারে ডাক্তার দেখতেছে না আমার মেয়ে কিরম রাগ হইতাছে আমি কি করবাম ও
তারপরে তো ডাক্তার 2000 টাকা দিয়ে কইছি দুজনের দেখা দিত। আমি কি এই কথা কইতে কইছি যে তোমার জমজ বাচ্চা হইব? আম্মা এখনো আপনি ডাক্তার নিয়েই পড়ে রয়েছে। এই দিকটা আমার চোখের সামনে কি বাসতেছে সেটা একবার বুঝতে পারিস? আমার চোখের সামনে বাসতেছে আপনার মেয়ে আমার পাড়ায় পাড়ায় গুতোয় গুতোয় খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে গলার এই পর্যন্ত নিয়ে আসবে। বাবার একটু ধৈর্য ধরন লাগবো। আমি তো আরেকটা জিনিস ভাবতেছি, আমি যে আপনার মেয়ে কলাম, বউ তোমার কি কি খাতে পছন্দ করে খালি একবার কও আমাকে, আমি নিয়ে এসে তোমাকে বেশি বেশি করে খাওয়াবো। এখন আমি যদি আপনার মেয়েকে বেশি বেশি করে খাওয়াই, সে আমাকে কি পরিমাণ খাওয়াবে বুঝতে পারছেন? এই জসিম কি সে লোড নিতে পারবে আম্মা? লোড নিয়ে কি আমার পক্ষে সম্ভব আম্মা? জামাই কি করবা, আমরা তো সবই ফেসের মধ্যে পড়ে গেছি গা। তোমার খালি একটু ধৈর্য ধরন লাগবো, ধৈর্য। আর পারবো না আম্মা, ধৈর্য ধরা এত সম্ভব না আমার পক্ষে। আরে আমি কোটি বছর ধরে ধৈর্য ধরে আছি। কালি তোমার রাজ্য একটা সত্য ঘটনা আমি শুনাইতাছি, শুনো। ওরে আল্লাহ গো, এরকম ঠান্ডা টক করে তো জমে যেতেছি গা। ও মায়া, মায়া, ও সুপিয়া, সুপিয়া গো, মায়া, এমএও এমএও। মায়া কি তো হয়েছে দেখেছো? তোর তো কইছিলাম এই ঠান্ডার মধ্যে খালি আমার অজুর পানি অন্তত গরম পানি দিস। তুই কি করলে? করেছি তো। ওই ঠান্ডাতে আমার নিউমোনিয়াটা বয়ে যেতেছে, তাড়াতাড়ি গরম পানি দিয়ে আর একটু হইছে না, আর একটু লাগবে পানি। মায়া যায়াম আর আয়াম 1 মিনিট। তাড়াতাড়ি আয়ো। মায়া অনেক গরম। দে তো মায়া, ধরো ধরো ধরো। গরম লাগবে রে মায়া। হ্যাঁ কি তো হয়েছে মায়া? আপনি বরফ হয়ে পড়ছে। কত বরফ পানি কেন রে মায়া? ওয়াল্লাহ ওয়াল্লাহ। কে রে মায়া? এটা কি কইতে আনছিস পানি? গরম পানি না খেলে গরম পানি কেমন গরম হইলো? ঠান্ডা দি বরফ। বুঝুনি, বুঝিয়ে বলছি। মায়া চুপে এখানে একটু কিঞ্চিত বুদ্ধি ঢেলে দিয়েছে। ওয়াল্লাহ গো, এই তো হইছে, এর লাগে তো বরফ পানি হইছে। কেমবা কি বুদ্ধি কাটাইছো কইলাও? কইতা তুমি আমাকে বলেছো না তুমি চিটের মধ্যে ঠান্ডা পানিতে ওজু করতে পারো না। আমি এই ডেক না এরকম 10টা ডেক আমি গরম পানি ফ্রিজে রেখেছি। কেন? কারণ ফ্রিজে কিছুটা রাখলে ওটা তো নষ্ট হয় না। গরম পানি ফ্রিজের ভিতরে ডুবাই রাখছো? হ্যাঁ, কিন্তু এটা ঠান্ডা হইলো কেন? আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে। মারে তুই তো খালি ব্যাক কল না রে মা, তো ভয়ঙ্কর ব্যাক কল। নষ্ট হয়েছে ফ্রিজ, দোষ হয় চুপিয়ার। কিরম লাগলো গন্ডুটা? ফ্রিজের মধ্যে গরম পানি? ওরে আল্লাহ রে, এরকম ব্যাককলের ঘরের ব্যাককল তো আমি জীবনও দেখিনি। মুখ সামলে কথা কইতা কি কইতাছো? বিয়ার সময় কিলো সব ভাঙ্গিয়া কইছিলাম তোমারে। আর 3 লাখ টাকার যে চক নোট দিছিলাম তখন তো কি, তখন তো মাথা নিচু করে লইছিলা। ওই জায়গাটার মধ্যেই তো জসিম নীরব হয়ে যায় বারবার। ওই 3 লাখ টাকাই জসিমকে খেয়েছে। জসিম এই 3 লাখ টাকা লোভ সামলাতে পারে। 3 লাখ টাকা নোট দেখে জিভের মধ্যে জল চলে এসেছে, সেই জন্য তো কিছু কথা বলতে পারতেছি না আম্মা। না হলে পরে বিয়ের আগে এরকম ফুসফুস করে ফনা ফেলতো জসিম, আর এখন সেই ফনা ফুরুত করে ঘাটটা বাঁকা হয়ে যায়। ওই যে 3 লাখ টাকার লোভ সামলাতে পারেনি জসিম। মাঝে মাঝে কি মনে হয় জানেন আম্মা, এই জসিম রাগে দুঃখে নিজের গালেই নিজে ঘুষি মারে দুখান দাঁত ফেলে দিক। আমার স্বামীর মুখ নাকি রুচি নাই, খেতেই পারে না। পৃথিবীর সব খাওয়া নাকি সে শেষ করে ফেলেছে। আজকে আমার আবিষ্কার চুপিয়া। আজকে এমন রেসিপি খাওয়ায়াম আমার স্বামী গপ গপ করে সব ভাত খেয়ে ফেলবে। আজকে আমি করাম আইসক্রিম বটটা। আমার স্বামীর পেটে যে বাচ্চা হবে এটা আইসক্রিমের মতো সাদা হবে। যে গন্ধ বেরিয়েছে না মনে হচ্ছে অনেক মজা হবে। মায়ারে দিয়াম না, মায়ারে দিয়াম অল্প দিয়াম, মায়া তোর মা হইতো না।
কাওয়ার সময় কয়ে দিয়াম ইতা কাউরে কইও না কচম কথা তো পেটে তাকে না হয়ে গেছে আমার আইসক্রিম ভর্তা এবার পরিবেশন মজা আমি খাইতাম না আগে স্বামীরে খাওয়াই ভাই ভালো ফুটবল হবে হবে মানে লিও ফুটবলই হবে এইটা লিও ফুটবল শুরু হোক লিওর সাথে 4টি স্তরে তৈরি ওয়াটারপ্রুফ সঠিক সাইজ ও ওজনের বিশ্বমানের লিও ফুটবল এখন পাওয়া যায় সবখানে লিও ফুটবল আরে কুতোচ্ছে মনে হচ্ছে পেটের ভিতরে লাফাচ্ছে খুব যন্ত্রণা দিচ্ছে আমার দুইটা দুই দিক দিয়ে সমানে জ্বালাচ্ছে কি তো হয়েছে লাথি দিচ্ছে গুতোচ্ছে বউ মায়া মায়া কি আনছো তুমি এটা এটা আমার স্বামীর জন্য স্পেশাল রেসিপি আমার স্বামী কইছে না পৃথিবীর সব খাওয়া শেষ হয়ে গেছে তার মুখে রুচি নাই এই জন্য এটা চুপিয়ার আবিষ্কার তুমি হীরাবার আবিষ্কার করছো এটা জনৈক চুপিয়ার আবিষ্কার তোমার না কইছি মায়া অঙ্কার কিছু তা আবিষ্কার করো না বেরিয়ে যায় মায়া এটা চাই চাপা আগুন তো চাপা তাকে না বেরিয়ে যায় ও আম্মা দর্শ মায়া তে তোমার রেসিপিটা কি এটা এটা আমার স্বামীর যমজ বাবু হবে না এটা যমজ রেসিপি কাউরে কইও না সে অচব কাউরে কইতাম না কও এটা এটা আগে মরিচ পেঁয়াজ ডোলে ভর্তা বানিয়েছি হ্যাঁ মরিচ ভর্তা ও মরিচ পেঁয়াজের ভর্তা তাহলে তো খুব মজাই হইব আরো আছে যখন মরিচকে যখন জাল লাগবে তখন মুখ মিষ্টি করতে হবে না মুখ ঠান্ডা করতে হবে না তার জন্য কি তার জন্য আইসক্রিম কুলে ভেঙে ঢেলে দিয়েছি আমার স্বামীর যমজ বাচ্চা হইতো না একজনের যদি জাল পছন্দ হয় তখন সে এই যে মরিচ ভর্তা খাবে আর জাল মিষ্টি পছন্দ সে আইসক্রিম খাবে একের ভিতরে 2 মিনিট দিয়েছি ভালো করছি না মায়া খুব ভালো হয়েছে দেখছো আমার মায়ের কেমন বুদ্ধি তোমার যে যমজ ফুলাফান হইব আর লাগে হ্যাঁ যমজ রেসিপি করছে না গো মায়া আম্মা ধৈর্য স্বামী দেখি তো দেখো অনেক মজা হয়েছে আমারও মনে হইতেছে দেখা অনেক টেস্টি হয়েছে জামাই একটু টেস্ট করো আম্মা এটা খাওয়া লাগবে আমার একটু খাও কত কষ্ট যে আমার মায় বানাইছে না হ্যাঁ ঠিকই তো দেখো স্বামী এই জসিম আর ধৈর্য ধরতে পারতেছে না ধৈর্য ধরা আমার পক্ষে সম্ভব না কিতা হয়েছে মায়া স্বামী তোমার কিতা হয়েছে তুমি কাঁপছো কেন কাঁপাকাঁপি করছো কেন কিতা হয়েছে আমার কিতা হয়েছে তোর মাক জিজ্ঞেস কর আমি বাইরে যাব 3 লাখ টাকা জোগাড় করে নিয়ে আস আমি আর ধৈর্য ধরতে পারতেছি রে মায়া 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 কোনো চিন্তা হইল না যে যমজ বাচ্চা পেটো না এর লাগে তার রাগটা ওকে ডবল হয়ে বসছে তুমি তো ব্যক্তই বুঝো ও হ্যাঁ মনে পড়েছে আমারও মাঝে মধ্যে অনেক চ্যাট উঠে অনেক রাগ উঠে জানো চান্দি গরম হয়ে যায় হ্যাঁ রাগ তো আরো তোমার চেয়ে ডবল হই বঙ্কা এটাকে কি তাকো জানো মুচুইং মুচুইং আমার জামাইটা এখন 2টো হবে এখন রাগ তার বেশি না আমার তো একটা ভুলে গেছিলাম মুচুইং আমি এটা ফ্রিজে রেখে আসি হ্যাঁ তুমি একটু খাও বেশি কেউ না আমি কায়া 1 চামচ খাই হাল্লা গো আমার মায়ের সংসারটা কি টিকবো নাহি মনে হইতেছে গাইডের থেকে আরো 3 লাখ টাকা বাইর করুন লাগবে এমনি বুদ্ধি বুদ্ধির জোরে হয়ে যাবে সব অচল দেখো ভয়ঙ্কর